আজকে আমাদের গুগল ম্যাপ পুরো চুতিয়া বানিয়ে দিয়েছে। সব দেখা গেল, সব দেখা গেল। অনেক খাটাখাটনি করেছে আমাদের বড় ক্যামেরাম্যান। দেখো টাটা। লেডিস ক্যামেরাম্যান লাগবে, এই লেডিস ক্যামেরাম্যান। এরকম লোক দেখেছো পুকুরে এসে লোকের বাজনাকে ভাড়া করে নিয়েছে এরা। আমাদের সব ক্যামেরাম্যান অজিতদা। আমাদের আগুন জ্বলছে না, ঠাকুমশাই দেখো হচ্ছে খেলা দিয়ে হাওয়া দিচ্ছে, জ্বালাতে পারছে না, কি হয়েছে। আমাদের লেডিস ক্যামেরাম্যান চলে এসেছে খেয়ে দে। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। আবার সকাল সকাল চললাম দুজন মিলে। ঠান্ডাটা একটু কম আছে আজকে, 22 তারিখের মতন না। আজকে হচ্ছে তোমার 30 তারিখ জানুয়ারি মাসের। বেশি একটা ঠান্ডা নেই। আবার চললাম আজকে ব্যারাকপুরে টিটাগড়ে। আবার একবারে সারাটা দিন ওখানে থাকবো, আর একেবারে রাতে বিয়ে সেরে ছেলের সাথে মেয়ের বাড়ি এসে আবার বাড়িতে চলে এসেছি ব্যারাকপুর। এবার অটোতে উঠতে হবে পলতায়। হনুমানের সঙ্গে দেখা হয়ে গেল। হনুমান চাচা কুত্তাগুলো ধাওয়া করেছে সব কটা মিলে, ওই দৌড়াচ্ছে। এই যে ওই যে ওই যে এখনো পর্যন্ত পার্টির বাড়ি যেতে পারলাম না। পলতার থেকে নেমে হেঁটে চললাম আমরা। যান কয়লা হয়ে গেল গুগল ম্যাপ ধরে হাঁটতে হাঁটতে। আধা ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, কোথা থেকে ভিতর দিয়ে চলে আসলাম নিজেরাই জানি না। গুগল ম্যাপ ঠিক না, আমরা ঠিক জানি না। চলে এসছি গন্তব্যস্থলে, আর 3 মিনিট পরে চলে এসছি। চলো আমরা চলে এসছি, 10টা বাজে। অনেক গুগল ম্যাপ ধরে ধরে আস্তে আস্তে আমাদের পুরো কাইল হয়ে গেলাম। পেটের ভাত একেবারে মাথায় উঠে গেছে। তাহলে এসে অনেক কাজ করলাম, তারপরে খাওয়া শুরু। ডিম আর রুটি আর তরকারি। আমরা বৃদ্ধি শুরু হয়নি, 10 বাজে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম আর একটা ওয়েডিং ব্লগ নিয়ে। এই কাজটি আমাদের ছিল 30শে জানুয়ারি, আর কাজটি আমাদের ছিল পলতা। সেই মতে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। খাওয়া দাওয়ার পরেই আমাদের কাজ শুরু হয়ে গেছিলো, এবং কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছিল এই কাজে। সেটা আমি ভিডিওর মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই কিন্তু তোমরা দেখো কিন্তু। আর টোটাল ছবিগুলো আমি সনি A7C-তে কিট লেন্সে তোলা। এখানে কোনো কালার ব্যালেন্স আমি কিচ্ছু করিনি, জাস্ট যে ছবি তোলা সেই ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর ভিডিওটা কিন্তু তোমরা পুরোটাই দেখো, খুব মজার ভিডিও আছে। আমাদের বৃদ্ধির কাজ শেষ। এবার হচ্ছে জল ভরবো আর গাইলু, তারপরে সিঙ্গেল শটটা নেবো। আর সব কিছু কিন্তু তোলা যায় না, এত তাড়াহুড়ো লেগে যায় না। সারা ছাদে একেবারে ভর্তি জামা কাপড় নড়ায় না। তত্ত্ব নিয়ে বেরোচ্ছে, এরপরে গাইলু, তারপরে জল ভরতে যাবে। বৃদ্ধি হলো, তারপরে তত্ত্ব নিয়ে বেরিয়ে গেল। সেই মতে আমরাও সময় পেয়ে গেলাম সিঙ্গেল তোলার। হ্যাঁ, স্পেস থাকলে কিন্তু অনেক রকমের ছবি তোলা যায়, না থাকলে কিন্তু কিছুই করা যায় না। এখানেও সেম তাই হয়েছিল। যতটা আমি জায়গা পেয়েছি সেই আন্দাজেই আমি কিন্তু ছবিগুলো তুলেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, আর এরপরেই আমরা চললাম জল ভরতে। সেখানে কি দেখো কি হলো। কেউ বলবে শীতকাল, গরমে মনে হচ্ছে জামা টামা খুলে রেখে দিই। বল, গরম লাগছে না? প্রচন্ড শীতকালে এখন গরম লাগছে, অন্যদিন সালে ঠান্ডা লাগছিল। জল ভরতে যাচ্ছে এখন। সকাল 3 কিলোমিটার হেঁটে হেঁটে একেবারে ঠান্ডা চায়, গরম লেগে গেছে। আমরা যে পুকুরে জল নিতে এসছি সেই পুকুরেও দেখো জল ভরতে এসছে। ওই দেখো উল্টো দিকে ড্যান্স হচ্ছে, ড্যান্স ব্যান্ড পার্টির সাথে সাথে ড্যান্স হচ্ছে। আর আমাদের লোকরা পিছনে আসছে। আমাদের অজয় বাবা ক্যামেরা করছে এই যে। আর ওই যে উল্টো দিকে তোমার জল ভরছে। চলো যাই তাহলে আমরাও এবার ক্যামেরা করতে করতে। অন্য লোকের বাজনা, আমাদের লোকরা ড্যান্স করতে দেখো, ড্যান্স পার্টি। এই পুকুরে জল ভরতে এসছে ভালোই। অন্য লোকের বাজনাকে ফিট করে নিল এরা। এবার এরা ড্যান্স করবে। নামুক, এবার জল ভরবে। জল টল ভরে আবার সেটা বাড়ির দিকে। সেই গরম লাগছে গো, সেই গরম লাগছে। শীতকাল কেউ বলবে না। এরকম লোক দেখেছো পুকুরে এসে লোকের বাজনাকে ভাড়া করে নিয়েছে এরা। এখন অন্য লোকের বাজনাকে ভাড়া করে নিয়ে এরা নাচ করতে করতে বাড়িতে যাচ্ছে। আমরাও সেই প্যাকেটে ভিডিও তুলে নিচ্ছি।
বিয়ে বাড়ি বলে কথা, আর ড্যান্স হবে না, এটা কি কোনো সময় হয়? বিশেষ করে এই মাসির। হ্যাঁ বন্ধুরা, ইনি যা ড্যান্স করেছে তাতে সবাই তো অবাক। এনার টুকরো টুকরো শর্টের ড্যান্স, অর্থাৎ লুঙ্গি ড্যান্স, আরো দু তিনটে যে শর্ট আছে, আমি শর্ট ভিডিও করে আমি ছেড়েছি, আপলোড করা আছে। যদি তোমরা না দেখো তাহলে অবশ্যই দেখে আসতে পারো। এখানটায় আমি সাউন্ডটা মিট করেছি কপিরাইট ক্লেমের জন্য। যাই হোক, আমরা জল তুলে আসার পরে ছাদে, কিন্তু আবার এটা ছাদেরই ড্যান্স, ছাদে এই ড্যান্সটা হয়েছিল। ইনি জল ভরতে যাওয়ার সময় যেতে পারেনি, কিন্তু যখন জল ভরে আসলাম তারপরে যখন উনি ড্যান্স করেছে সবাই ওনার দিকে তাকিয়েছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের গায়ে হলুদ। দেখো, সিচুয়েশন থাকলে বা জায়গা থাকলে আমরা কিন্তু অনেক রকম শট তুলতে পারি, কিন্তু যদি না থাকে তাহলে কি করব? যাই হোক, তখন প্রায় দুটো থেকে তিনটে বাজে। আমরা তাড়াতাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়া হলো এবং তার সাথে কিছু গ্রুপ শট, কিছু সিঙ্গেল শট তুললাম। তুলে নেওয়ার পরে আমি আর অজয় বেরিয়েছিলাম স্টেশনের সামনে। সেখানে যেতে যেতে আমাদের যে সকালের অভিজ্ঞতাটা হয়েছিল, অর্থাৎ গুগল ম্যাপে যে আমাদের করেছিল, সেই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে এরকম হয়েছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার শোনো তাহলে কি হয়েছিল সেই সময় আমাদের সকাল। আজকে আমাদের গুগল ম্যাপ পুরো চুতিয়া বানিয়ে দিয়েছে, বুঝেছো? ম্যাপের ঠিকানা দিচ্ছে এক জায়গায়, নিয়ে গেছে আমাদের এক জায়গায়। সে সকালে যা দৌড়দৌড়ি হয়েছে তার বলে লাভ নেই। 10 মিনিটের পর আমাদের আধা ঘন্টা ধরে ঘুরিয়ে 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 নিয়ে এসছে, তাও সালা ভুল জায়গায় নিয়ে গেছে। সামনে দিয়েই গেছি, পার্টির বাড়ির সামনে দিয়ে গেছি, কিন্তু উল্টো জায়গায় চলে গেছি। তো এর জন্য গুগল ম্যাপের উপর কোনো সময় ভরসা করা উচিত না। আদৌ পার্টি ঠিক, পার্টি কি ভুল পাঠিয়েছে নাকি নাকি আমরাই ভুল গেছি যায় না, কিন্তু ম্যাপে তো পুরো ম্যাপ ধরে ধরে গেছি। আর কি করা যাবে, এটাই হচ্ছে আমাদের আজকে ঘোরার পালা ছিল, ওর জন্য ঘুরেছি। সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, তাই আমি আর অজয় একটু বিকেলের দিকে বেরিয়েছি পলতা স্টেশনের কাছে। সকালবেলা তাড়াহুড়ো করে ঢুকলাম, ম্যাপ ডিস্টার্ব করলো। তারপরে ঢুকে কাজ শুরু হলো, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট টেস্ট নিয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছি। এখন আবার আমাদের বর রেডি হলেই বেরিয়ে পড়বো আমরা গাড়িতে করে সিধা আমাদের বারাসাতে। যেখান থেকে এসেছি সেখানেই আবার ফিরে যাব। বেশ ভালো লাগছে। ওই দেখো, সুসু কার রায়, সুসু কার রায়, আমি তো সুসু কার রায়। সব দেখা গেল, সব দেখা গেল। এরা আসা, এদিকে হচ্ছে পলতা স্টেশন আর এদিকে হচ্ছে আমাদের ব্যারাকপুর। ঠিক আছে, যাক আজকের দিনটা বেশ ভালোই গেল কিন্তু আমাদের। ঠিক আছে, অনেক খাটাখাটনি করেছে আমাদের বড় ক্যামেরাম্যান। দেখো, একটা লেডিস ক্যামেরাম্যান লাগবে, এই লেডিস ক্যামেরাম্যান। এই হচ্ছে বড় লেডিস, চুলগুলো মিলিটারি ছাড় দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্যা। দেখো বন্ধুরা, সব সিচুয়েশনে ব্লগ করা কিন্তু সম্ভব না। আগে হচ্ছে আমাদের কাজ, যে কাজটার জন্য আমরা এখানে এসেছি সেই কাজটা আগে। হ্যাঁ, এর জন্যই আমি তোমাদেরকে টুকরো টুকরো স্টিল অর্থাৎ ফটোতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি ছবি আমি তুলছি। যাই হোক, রাতে যখন বরের সঙ্গে আমরা মেয়ের বাড়িতে ঢুকলাম, সেখানে কিছুটা শট আমি নিয়েছিলাম। এই কারণে বেশি নিতে পারিনি, কারণ বোথ সাইড কাজ ছিল। এর জন্য আমাদের অলরেডি এখানে একটা ক্যামেরাম্যান ছিল। যাই হোক, সে কিছুটা শট নিয়েছিল, কিন্তু এইগুলো যে শটগুলো টোটালটাই কিন্তু আমার ক্যামেরায় তোলা ছিল। এরপরেই শুরু হলো আমাদের মালা বদল। চলো মালা বদল দেখি। ওই দেখো, আমাদের বড় ক্যামেরা মালা বদল হচ্ছে, মালা বদল, মালা বদল। আমাদের সব ক্যামেরাম্যান অজিতদা, লেডিস ক্যামেরাম্যান, দেখে তাকাও, হাই বলো। আমাদের অজিতদার মেয়ে দেখেছো, ক্যামেরাম্যান হয়ে গেছে। এখানে যে মালা বদলের ছবি দেখছো টোটালটাই কিন্তু র, আমি কোনো লাইট কিচ্ছু বাড়াইনি, যা ক্যামেরাতে উঠেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এবারের মতন বেঁচে গেলাম, কারণ হচ্ছে এটাই, আমাদের একই সঙ্গে দুটো বাড়ির কাজ ছিল আর ক্যামেরাম্যান একই ছিল। আর তোমরা তো জানো মালা বদলের সময় কিরকম ঠেলাঠালি হয়। এ যাত্রার মতন খুবই 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 বেঁচে গেছি। যাই হোক, মালা বদল সুস্থভাবে তুলতে পেরেছি এবং ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। হ্যাঁ, আর হস্তবন্ধন, মালা বদলের পরেই কিন্তু হস্তবন্ধনও শেষ হলো। কিন্তু যজ্ঞের সময় যা হয়েছে, ঠাকুরমশাই যা করেছে, চলো দেখি এবার। এখন আমাদের একটু রেস্ট দিয়েছে, তাই রেস্টে দুজন মিলে বসে আছি। হস্তবন্ধন হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। এরপরে যজ্ঞ আর সিঁদুরদান হলে আমাদের ছুটি। বাড়িতে গিয়ে খাবো গরম গরম রুটি আর সেদ্ধ ভাত। প্রচণ্ড লোক আজকে, ছোট্ট বিয়ে বাড়িতে মারামারি হচ্ছে, দেখবা। ছেলে মেয়েকে রেস্ট দিয়েছে, একটু পরে ছেলে মেয়ে আবার বসবে। রাত্রি 11টা বাজে, এবার যজ্ঞ হচ্ছে, তারপর সিঁদুরদান, তারপরে বাড়ি। খুব খিদে পেয়েছে, পেটে গ্যাস হয়ে গেছে।
অজিত আমি মটন খাবে ওর জন্য কাছি কাছি চেল্লাচ্ছে। এই হচ্ছে আমাদের নতুন দাদা, এই যোগ দিয়ে বসে গেছে। আমাদের আগুন জ্বলছে না, ঠাকুরমশাই দেখো কি করছে, থালা দিয়ে হাওয়া দিচ্ছে। আগুন জ্বালাতে পারে না, আগুন জ্বালাতে পারছে না, কি রয়েছে কি অবস্থা। আধা ঘন্টা ধরেই তোমার করে যাচ্ছে, বন্ধন করে হস্তবন্ধন খুলে ধরছে না। আজকে বাড়িতে কখন যাবো বুঝতে পারছি না। দেখো ঠাকুরমশাই কি সুন্দর ধারাচ্ছে, দেখেছো? দেখো এবার হাত দিয়ে হাওয়া দিচ্ছে। ওরে কচুরে দেখো। রাত এখন 12টা বাজে। আমাদের ক্যামেরাম্যানরা অনেক কষ্ট করছে এবং তার সাথে যজ্ঞ চলছে। এখনো সিঁদুরদান বাকি, কখন বাড়ি যাবো জানি না। এখন উঠছে, এরপরেই সিঁদুরদান হবে, 7 পাকে ঘুরবে, তারপর সিঁদুরদান হবে। তো চলো একটু তুলি। আমাদের লেডিস ক্যামেরাম্যান চলে এসেছে খেয়ে দে। 7 পাক ঘোরা হচ্ছে। এদিকে একটা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, ওই যে ক্যামেরাম্যানের ছড়াছড়ি। ভালো কাজ হয়েছে আজকে। এদিকে এক ক্যামেরাম্যান ছবি তুলছে। একটু আগে জায়গা পুরো ভর্তি ছিল, এইসব জায়গায় সব জায়গায়। এখন দেখো পুরো শুনশান। রাত 12টা বাজে, আমাদের সিঁদুরদান কমপ্লিট হলো। মেয়েও বসে আছে সিঁদুর টিঁদুর পরে। অনেক কষ্টে আমাদের ঠাকুরমশাই আগুনটি ধরিয়েছিল। পাটকাঠি আনতে ভুলে গিয়েছিল। পাটকাঠি বাড়িতে রেখে এসেছিল। বাধ্য হয়ে ঠাকুরমশাই একবার কাগজ দিয়ে একবার তুলো দিয়ে চেষ্টা করছিল, অনেক শেষে ধরেছিল। যাই হোক, আমাদের যজ্ঞ হলো এবং সিঁদুরদানও হলো। ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো কিন্তু। আর আমি সাইড ফেজে নিচ্ছিলাম, কারণ আমাদের ফ্রন্টে এক ক্যামেরাম্যান ছিল, অর্থাৎ আমাদেরই ক্যামেরাম্যান, ওর জন্য আমি সাইড ফেজ নিয়েছি। যাই হোক, ভিডিও অর্থাৎ আমাদের এখানেই শেষ হলো। এরপরে আসবে রিসেপশন। তোমরা কিন্তু অবশ্যই রিসেপশনের পার্ট 2টা দেখো, হ্যাঁ। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। টাটা।